সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও লেকচারটি দেখছো, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 থেকে 1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ক থেকে ও পর্যন্ত এই 5টি অঙ্ক সমাধান করে দেব। তোমরা যদি পুরো ভিডিওটি কোথাও না টেনে পরিপূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারবে। আমি গত পর্বে আলোচনা করেছিলাম চ থেকে ইয় পর্যন্ত 5টি অঙ্ক। তোমরা যারা দেখোনি ওই ভিডিওটি দেখে আসতে পারো, আশা করি অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, অঙ্কগুলো শুরু করা যাক। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা প্রথমেই ক নাম্বার সমাধান করব। প্রথমে আমরা 1-এর ক নাম্বার অঙ্কটি সমাধান করব। 1-এর ক সমাধান। 1-এর কয়ে আছে 5a + 7b। এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে লিখব প্রথমে 5a + 7b এর বর্গ। বর্গ অর্থ স্কয়ার। তাহলে 5a + 7b হোল স্কয়ার। এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করতেও পারি আবার নাও করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এত এর বর্গ। আবার এত এর বর্গ না লিখে সরাসরি প্রথম লাইনেও আমরা বর্গ চিহ্ন দিতে পারি, এখানেও কোনো সমস্যা নেই। আমরা সকলেই কম বেশি দুইটা সূত্র খুবই ভালো করে জানি, সেটা হলো a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2b + b স্কয়ার, আরেকটি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। সূত্রটি তোমাদের সাইড নোট করার কোনো প্রয়োজন নাই, তবে অঙ্কটি ভালোভাবে বোঝার জন্য তোমাদের সুবিধার্থে আমি সাইড নোটে সূত্রটি বুঝে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, আরেকটা a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। সূত্রটা কিভাবে হচ্ছে বুঝে যাওয়ার চেষ্টা করছি। a + হোল স্কয়ার সমান a স্কয়ার, অর্থাৎ প্রথম পদ স্কয়ার প্লাস সূত্রে 2, প্রথম পদ গুণাকারে বসেছে, তারপর দ্বিতীয় পদ গুণাকারে বসেছে। আর প্রথম পদ এখানে ছিল, দ্বিতীয় পদ b ছিল, প্লাস দ্বিতীয় পদ স্কয়ার অর্থাৎ b স্কয়ার। এখানে a - হোল স্কয়ার একই ভাবে প্রথম পদ স্কয়ার মাইনাস 2 সূত্রে প্রথম পদ গুণাকারে বসেছে, দ্বিতীয় পদ গুণাকারে বসেছে, প্রথম পদ a, দ্বিতীয় পদ b, প্লাস দ্বিতীয় পদ স্কয়ার অর্থাৎ b স্কয়ার। তাহলে সূত্রগুলো এভাবে ঘটেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা প্লাসের বাম দিকে যেটাই থাকুক মনে করব a, আর প্লাসের ডান দিকে যেটাই থাকুক মনে করব b। তাহলে এখানে a + b হোল স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে এখানে a এর জায়গায় আছে 5a এবং b এর জায়গায় আছে 7b। যেটাই থাকুক কোনো সমস্যা নাই, এই সূত্র অনুসারে আমরা ভাঙাবো। তাহলে আমরা কি করব, a স্কয়ার অর্থ 5a হোল স্কয়ার প্লাস সূত্রের 2a, a অর্থ 5a, b অর্থ 7b, তো 2ab প্লাস b স্কয়ার, b অর্থ 7b হোল স্কয়ার সমান কোনো কিছুর উপর পাওয়ার যেটা থাকবে সেটা ততবার গুণ হবে। এখানে 5a এর উপর পাওয়ার আছে 2, তাহলে 5a গুণ হবে 2 বার। কিভাবে এটা ঘটে সেটা বুঝে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে 5a হোল স্কয়ার, তাহলে 5a এর উপর পাওয়ার আছে 2, তাহলে 5a 2 বার গুণ হবে। তাহলে 5a গুণ 5a সমান 5 দিয়ে 5 এ গুণ করলে হয় 25, a দিয়ে গুণ করলে হয় a স্কয়ার।
এখানে আরো একটা নিয়মে আমরা বুঝতে পারি, সূচকের নিয়ম যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে হবে কি, গুণের সময় যদি বেজ এক হয় তাহলে পাওয়ার যোগ হয়। তাহলে বেজ যতগুলো থাকে এখানে আমরা একটা a নিব আর সবগুলো পাওয়ার যোগ করব। a এর উপর পাওয়ার কিছু নেই মানে 1, এখানে কিছু নাই মানে a এর উপর পাওয়ার 1, তাহলে 1 1 যোগ করলে হয় 2, তাহলে a স্কয়ার। এইভাবে এই ঘটনাগুলো ঘটতেছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে 5 a এর পাওয়ার আছে 2, তাহলে 5 এ 2 বার গুণ, তাহলে 25 5 কত 25, a দিয়ে গুণ করলে হয় a স্কয়ার প্লাস 5 দুগুণ 10 7 10 70। এই গুণটা করার ক্ষেত্রে নিয়ম হলো আমরা ডান দিক থেকেও করতে পারি বাম দিক থেকেও করতে পারি। আর এখানে বেসিক নিয়মটা, প্রথমে দুইটা সংখ্যা বা ঘন যেটা থাকবে গুণাকারে সেটা গুণ করব, গুণ করে যেটা গুণফল হবে সেই গুণফল দিয়ে আবার পরের সংখ্যা বা বর্ণকে গুণ করব, আবার যেটা মোট গুণফল হবে ওইটা দিয়ে আবার এভাবে চলতে থাকবে। তাহলে এখানে গুণ করব কি 5 দুগুণ 10 7 10 70, a দিয়ে b গুণ করলে হয় ab প্লাস, তাহলে 7b এই নিয়মে হবে, 7b এর পাওয়ার আছে 2, তাহলে 7b দুই বার গুণ, তাহলে 7 7 49, b দিয়ে b গুণ করলে হয় b স্কয়ার। এইটাই অ্যানসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন একে খ নাম্বারের সমাধান করব। তাহলে একে খ সমাধান। তাহলে প্রথম অঙ্কটির মধ্যে আমরা লিখব 6x 3 এর বর্গ, বর্গ স্কয়ার, তাহলে 6x 3 হোল স্কয়ার। এখানে a b হোল স্কয়ারের সূত্র পড়েছে, এখানে 6x মানে a আর 3 মানে b, তাহলে a স্কয়ার, a অর্থ 6x হোল স্কয়ার প্লাস 2, a অর্থ 6x 2a, b অর্থ 3 2ab প্লাস b স্কয়ার, b অর্থ 3 হোল স্কয়ার সমান, যেটার উপর যেটা পাওয়ার থাকবে সেইটা ততবার হবে। এই নিয়মে প্রথম অঙ্ক যদি বুঝতে পারো তাহলে এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে কোনো সমস্যা হবে না। 6x এর উপর পাওয়ার 2, তাহলে 6x দুই বার গুণ, 6 6 36, x দিয়ে x গুণ করলে হয় x স্কয়ার প্লাস 6 দুগুণ 12 3 12 36, 36 x দিয়ে গুণ করলে 36x প্লাস 3 এর উপর পাওয়ার 2, তাহলে 3 3 কে 9। এইটাই অ্যানসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন বন্ধুরা আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। একের গ নম্বর সমাধান। তাহলে প্রথমে লিখব 7p 2q এর বর্গ, বর্গ স্কয়ার প্লাস 7p 2q হোল স্কয়ার। এখানে 7p কে মনে করব a আর 2q কে মনে করব b, তাহলে a b হোল স্কয়ারের সূত্র পড়েছে। আমরা জানি a হোল স্কয়ার সমান a স্কয়ার 2ab b স্কয়ার, তাহলে এই সূত্রটা এখন আমরা এখানে প্রয়োগ করব। a স্কয়ার 7p হোল স্কয়ার 2a, a অর্থ 7p, b অর্থ 2q প্লাস b স্কয়ার, b অর্থ 2q হোল স্কয়ার। যেটা পাওয়ার থাকবে যতই পাওয়ার থাকবে সেটা ততবার গুণ হবে। তাহলে পাওয়ার আছে 2, তাহলে কি 7 এর পাওয়ার আছে 2, তাহলে 7 দুইবার গুণ, 7 7 49, p দিয়ে p গুণ করলে p স্কয়ার মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28, p দিয়ে কি গুণ করলে হয় p q প্লাস 2q এর পাওয়ার আছে 2, তাহলে 2q দুইবার গুণ, তো 2 দুগুণ 4, q দিয়ে q কে গুণ করলে হয় q স্কয়ার। এইটাই অ্যানসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন বন্ধুরা আমরা একের গ নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে একের ঘয়ে বলা হচ্ছে x by কে সূত্রের সাথে কমান্ডিং করতে হবে। একের ঘ সমাধান। প্রথমে লিখব x by
এর বর্গ সমান ax মাইনাস by হোল স্কয়ার। এখানে ax কে মনে করব a আর by কে মনে করব b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। a স্কয়ার a অর্থ ax, তাহলে ax হোল স্কয়ার মাইনাস 2 a অর্থ ax, b অর্থ by প্লাস b অর্থ by স্কয়ার অর্থ এখানে হোল স্কয়ার। যার উপর যেটা পাওয়ার থাকে সেটা ততবার গুণ, তাহলে ax টু পাওয়ার 2 তাহলে ax দুইবার গুণ, তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 দিয়ে ax এবং by গুণ করলে হবে 2ab xy প্লাস by এর পাওয়ার আছে 2, তাহলে by দুইবার গুণ, তাহলে হবে b স্কয়ার y স্কয়ার। এইটাই অ্যানসার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।